আসসালামু আলাইকুম। সকালবেলা করলা ভর্তা আর খাসির মাংস দিয়ে ভাত খেয়ে গেছিলাম একটু ছাগলের ঘরে। যাই দেখি আমার ভূতুর সেই মন খারাপ। কিছুক্ষণ আদর করে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আমাদের বাড়ির এই জায়গাটা ফাঁকা দেখেছেন, তো এই জায়গায় আজকে বেড়া দেওয়া হবে। মূলত যারা গ্রামাঞ্চলে থাকেন তারা বুঝতে পারবেন এগুলা হয় সুপারির ডাগর। তো দাদা এই জায়গায় কয়েকটা ডাগরকে এক জায়গা করে বেড়া বাঁধিচ্ছে। দেখলে সহজ মনে হতে পারে, কিন্তু এই কাজও খুব কঠিন এবং ধৈর্যের প্রয়োজন। দাদা যখন বেড়াটা সেট করেছিল তখন সাদা বুড়ি আর ওর ভাই দৌড়াই চলে গেছে দাদাকে হেল্প করার জন্য। দুপুরের দিকে একটা আম খাইতে বসেছি, এরই মধ্যেই মা বললো যে তাড়াতাড়ি রেডি হওয়া, ছাগলের হিট আসিছে। যেহেতু আমার বাড়িতে পাঠা নাই, তাই রেডি হয়ে রূপসী ক্লে চলে গেলাম বিট করাইতে। জায়গাটা আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, তাই ভ্যান নিতে হয়েছে। আর আপনারা যারা ভ্যানে ছাগল নেন তারা সবসময় বাঁধতে লিয়ে চেষ্টা করবেন। ইদানিং তো দেখেছি বিটল জাতের ছাগলের খুব চাহিদা। যদিও ওই জায়গায় তোতাপুরি বিভিন্ন রকমের পাঠা ছিল, তারপরও আমি এই পাঠা দিয়ে বিট করাই নিয়ে এসেছি। ওই বাড়িতে মোট 8-10টা পাঠা ছিল, তবে অরে হরিয়ানা পাঠাটা বিক্রি করে দেওয়া হয়েছে। ওই জায়গা থেকে বাড়িতে এসে দেখি একটা পিচ্চি বাবু আমার কাছে আসিছে হাতে মেহেন্দি দেওয়ার জন্য, তো ওরও হাতে মেহেন্দি দিয়ে দিলাম। আর এই ভিডিওটা আপনারা পাবেন আমার সিমি আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেল। মজার বিষয় কি জানেন, আজকে সাদা বুড়ি আর ওর ভাই মাটিতে শুয়েছিল, কারণ ওরা টুলে শুলেও আমি টুলটা টান দিয়ে নিয়ে। বিকালে অবসর টাইমে এলেমেলের সাথে কিছু সময় কাটালাম, আর তারপরে সন্ধ্যার দিকের আকাশের এত সুন্দর একটা দৃশ্য ভাবলাম আপনার সাথেও শেয়ার করি।